আফা আপনি যে চ্যানেল গুলা রাইখা গেছেন একটাও কাম করে না আফা, কি কামদা? আপনি যে সেনাবাহিনী মানে এই দেন সেনাবাহিনীরে কিভাবে উপস্থাপন করে, আপনার পালিত সেনাবাহিনী আফা আপনার লগে ইয়া করছে, তার মানে সেনাবাহিনীরে কোন পর্যায়ে নিয়ে রাখছে? পালিত সেনাবাহিনী। তারপরে চিন্তা করেন হাসিনা, হাসিনার কোনো ভ্যালু নাই এখন। ওই কইলে আমরা যে ওই সকালে ঘুমের থেকে ওইটা ওই যে সোনা বন্ধুর গান শোনায় যেমন দিলে টান লাগে, এখন হাসিনার কথা শুনলো আমরা ওই যে একটু ভালোই লাগে, আমার খারাপ লাগে না। আমরা চাই যে আজকে ঢোকো, তোমাকে আজকে টুস করে যখন বাংলাদেশে ঢুকবা তখনই আমরা এই বাংলাদেশের আপামর জনতা তোমাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে বাংলাদেশের যারা বিজ্ঞ নেতা ছিলেন, বাংলাদেশের যারা এই আপনার 15টি বছর যারা আপনার খুন হয়েছে, গুম হয়েছে, আয়না ঘরের ভিতরে বন্দী ছিল, তাদের বিচার আমরা এই বাংলার জমিনে করব। আপনি টুস করে ফোন আলাপ ফাঁস। এই ফোন আলাপটা হচ্ছে 10 মিনিটের। 10 মিনিটে উনি আমেরিকান প্রবাসী, ওনার নাম হচ্ছে তুহিন। উনি 10 মিনিট কথা বলেছেন। 10 মিনিটে শেখ হাসিনাকে 172 বার আফা বলেছে। আমি এটাই যখন এই ভিডিওটা কথা হয় আমি এটা দেখেছি, 172 বার আফা বলেছে 10 মিনিটে। এবং এমন ভাবে তেল মারতেছিল মনে হচ্ছে এই মুহূর্তে ও বাংলাদেশে এসে এই দেশের ক্ষমতাটাকে ও দখল করে নেবে, এইরকম একটা কন্ডিশন তৈরি করতেছিল। তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে যে মামলা এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, এটা ইংলিশে। এখন বর্তমানে আমেরিকাতে নির্বাচনের একটা হাওয়া চলতেছে। শেখ হাসিনা তাকে পরামর্শ দিয়েছে এই দলগুলোর, রাজনৈতিক দলগুলোর সামনে থেকে নেতৃত্ব ফোকাস করার জন্য, পরবর্তী সময় এটাকে ইংলিশে ট্রান্সলেট করে তাদের কাছে হস্তান্তর করা। এখন যখন যারা এটা ইংলিশে ট্রান্সলেট করবে অবশ্যই তাদের মতো করে করবে, কিন্তু এটা এই বিষয়গুলোকে একটু লক্ষ্য দেওয়া উচিত, রাখা উচিত। যারা রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের এই বিষয়টাকে খুবই সুদৃষ্টি দিয়ে দেখতে হবে। এখন আমি এই যে মাহফুজুর রহমান, আপনি আমাকে একটু হেল্প করবেন আপনাকে প্রশ্ন করতে, যে 158 জন সারা বাংলাদেশে ছাত্র সমন্বয়ক ছিল, আপনি কি তাদের একজন? না, আমি গণ অধিকার পরিষদ। একটু হেল্প করবেন, আপনাকে আমি একটু প্রশ্ন করতে চাই। গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। উনি ওই 158 জনের একজন নয়? উনি সমন্বয়কদের কেউ নয়, ওনাদের নিজস্ব ওনাদের রাজনৈতিক দল রয়েছে গণ অধিকার পরিষদ, সেই দলের। শেখ হাসিনার অডিও গত 2 দিন আগে একটা অডিও ফাঁস হয়েছে, যার মাধ্যমে তিনি নেতা কর্মীদের বিভিন্ন রকম দিক নির্দেশনা দিতেছেন। ভারতের 2টা ইউটিউব চ্যানেলের মধ্যে শেখ হাসিনার বিভিন্ন বক্তৃতা বিবৃতি প্রচার হচ্ছে, অহরহ প্রতিদিনই হচ্ছে। আমাদের রাজনৈতিক দলের পাশাপাশি আমাদের সাধারণ মানুষেরও অনেক ভূমিকা পালন করা উচিত, কারণ আওয়ামী লীগ বিভিন্ন রূপে আবির্ভাব হচ্ছে, বিভিন্ন সময়। এখন শুধু সরকারের দিকে না আছে, রাজনৈতিক দল বিভিন্ন ভূমিকা দিতে পারেন। বিএনপির প্রতি মানুষের অনেক প্রত্যাশা, আমরা বিএনপির কাছে সামাজিক কর্মসূচি আশা করি। ছাত্র জনতার পাশাপাশি প্রবাসীরাও ব্যাপক ভূমিকা রেখেছেন বর্তমান সরকার ক্ষমতা আসার জন্য। আমরা আশা করব ভবিষ্যতে সরকার ক্ষমতা আসবে, তারা প্রবাসীদের প্রতিনিধি সাথে ওনাদের সংসদে দেখতে চাই আমরা, এবং প্রবাসীদেরকে বিভিন্ন কাজে সম্পৃক্ত। ধন্যবাদ আপনাকে। মুমতাসিম ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা শেখ হাসিনার অডিও পাস হয়েছে, সে বলছে আমি চট করে দেশে চলে আসা আর নিজেকে ফেলে দেওয়া এটা কোনোদিনও সম্ভব হবে না। তাকে এখন অপেক্ষার পালা, ঠুস করে জেলে ঢুকিয়ে দেওয়া। তার এই চট আর টচের সময় এখন শেষ। দেশের মানুষ এটা বুঝে গেছে যে তাদের সময় এখন আর নাই, সুতরাং টুস করে এখন আপনি জেলে ঢুকে যান। এখন আমাদের কাজ হচ্ছে সামনে যে সরকারে আমরা পতন ঘটিয়েছি, এখন সেটাকে বাস্তবায়ন করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার। রাষ্ট্র সংস্কারের জন্য আমরা ঐক্য ছাড়া আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো না। আমাদের বিএনপি জামাত দেশের সরকার বিরোধী আন্দোলনে স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করতে একসাথে আন্দোলন করেছে, তাদের মধ্যে বিভেদ আমরা দেখতে চাই না। এই বিভেদ আমাদের জন্য কষ্টকর। সুতরাং তারা উভয় যে শীর্ষস্থানীয় নেতৃত্ব আছে তারা অতি দ্রুত পরামর্শ করে রাষ্ট্র সংস্কারের সুযোগ দেওয়া উচিত। এবং ডক্টর ইউনূস প্রশাসনকে তিনি যে দায়িত্ব নিয়েছেন সেটাই আমাদের জন্য অনেক। ডক্টর ইউনূস যে পরিচয়ের একজন মানুষ সেটা সকলেই জানে, তার মর্যাদা আরো অনেক। সেই বাংলাদেশি গঠনের দায়িত্ব নিয়েছে, তাকে উপযুক্ত সময় দেওয়া উচিত এবং রাজনৈতিক দল
দলগুলোর মধ্যে একটা ভালো পরামর্শে ভালো সিদ্ধান্তে আসা উচিত। না হলে এই চট করে ঢুকে যাওয়া সরকার আমাদের দেশকে আবার গিলে খাবে, আবার আয়নাঘর করবে, আবার লুটপাট করবে, দুর্নীতি করবে। এতদিন আমরা শুনেছি, দেখিয়েছে শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এখন তো দেখা যাচ্ছে শুধু দুর্নীতির স্টিম রোলার চলেছে, সেগুলো এখন চোখের সামনে পড়ছে। কালকে আমাকে একজন বলছিলেন যে এদেরকে লোকজন গ্রেফতার করছে কেন, আওয়ামী লীগের লোকজনকে। তো আমি বললাম যে আওয়ামী লীগের লোকজনকে কেন গ্রেফতার করছে তার পেছনের ব্যাকগ্রাউন্ড গুলো দেখার চেষ্টা করো। তারা যে অন্যায় দুর্নীতি গুলো করেছে, দেশের মানুষ অতিষ্ঠ, তারা তাদেরকে আর দেখতে চায় না। সুতরাং এদেরকে পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন করতে হলে মামলাগুলো শক্ত হওয়া উচিত। এখন আমাদের এই মামলাগুলো হচ্ছে, অহরহ মামলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি শেষ করি, পরবর্তীতে এমন সুযোগ হবে যে সেই মামলাগুলো হচ্ছে অতিরিক্ত হওয়ার কারণে আর হচ্ছে এর বিচার হবে না, বন্ধ হয়ে যাবে। সুতরাং এগুলোর দিকে লক্ষ্য রেখে শক্ত পোক্ত প্রমাণ দিয়ে আমাদের মামলাগুলোকে পুনরুজ্জীবিত করা উচিত এবং দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রাখা উচিত। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আব্দুল হাকিম আবার যুক্ত হয়েছেন, যে প্রশ্নটা সংক্ষিপ্তভাবে বলে ফেলেন আব্দুল। নেই যে এই ছাত্ররা 158 জন সমন্বয়কের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে এদেশে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তো বর্তমানে ছাত্রদেরকে দেখছি এরা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছে এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারা সেখানে সফলতা পাচ্ছে না, বিভিন্ন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে তিনজনের কাছেই যে এরা এই অর্থটা কোথায় থেকে যোগান পাচ্ছে, এদের আয়ের উৎসটা কোথায়, যে এরা এইভাবে জনসংযোগ করছে এবং বিলাসবহুল গাড়ি নিয়ে সেখানে যাচ্ছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের পড়াশোনায় মন দিয়েছে, ক্লাসে ফিরে গেছে তারা। সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন এখনো ক্লাসে ফিরে যাচ্ছে না? এদের এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এদের কি কাজ আছে? যে কাজগুলো পুলিশ করার কথা ছিল সেই কাজগুলো ছাত্ররা কেন অহেতুক কাঁধে তুলে নিচ্ছে? এটা সকলেই উত্তর দেবেন। আর মেধা আপার কাছে আমার একটা প্রশ্ন, যে গতকালকে নড়াইলের লোহাগাড়া থানার মল্লিকপুর ইউনিয়নে 2 সহোদর খুন হয়েছে, দুজনই বিএনপির। এটা আধিপত্যকে বিস্তার করে, আধিপত্য বিস্তারের করাকে কেন্দ্র করে 2 ভাই খুন হয়েছে, 1 ভাই আহত হয়েছে। বিএনপি এখনো সুসংগঠিত হয়নি, তাদের কেন্দ্রীয় কার্যক্রম বা কমিটি এখনো দেয়নি, তাহলে এটা কেন করছে? এটা এক। ধন্যবাদ আপনাকে এবং আজকের অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে আমার প্রিয় ভাই ইয়াসিন আরাফাত এবং মুন্নি আপা সহ সকলকে ধন্যবাদ। আমি আজকে প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে পাবনায় জামাতের সমাবেশে বিশেষ অতিথি মৎস্যজীবী লীগ নেতা, এই দেখেন আপনি দেখতে পারবেন, এটা যদি ইয়ে হয়, মৎস্যজীবী লীগ নেতা হচ্ছে জামায়াতের। আপনার ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? আপনার কাছে পাঠিয়ে দেন, মনির ভাইয়ের কাছে পাঠিয়ে দেন। আচ্ছা যাই হোক, আমি মনির ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার 7ই সেপ্টেম্বরের নিউজ, বাংলা আউটলুক, এটাতে আপনার নিউজটা করছে পাবনায় জামাতের সমাবেশে বিশেষ অতিথি শিরোনামটা কি দিয়েছে? পাবনায় জামাতের সমাবেশে বিশেষ অতিথি মৎস্যজীবী লীগ নেতা, এটা হচ্ছে আপনার শিরোনাম। দেখুন, আমি যে প্রশ্নটা ইয়াসিন আরাফাত ভাইকে করতে চাই সেটা হচ্ছে যে আমাদের 1971 সাল থেকে যে স্বাধীনতাটা আমরা পেয়েছিলাম, সেখানে আমরা সবাই দেখছি যে আজকের যে স্বৈরাচারের ভূমিকায় আজকে আমাদের দেশের উপর যে একটা অস্থিতিশীল অবস্থা চলে গেছে, এইটা 2024-এ আসার পরে এখন যদি আবার এই স্বৈরাচারের দোসরদেরকে যদি আমরা সুযোগ করে দেই, আমাদের দলের মধ্যে নিয়ে আমাদের কাছে এনে তাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা করিয়ে দেই, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আজকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, শুধু ছাত্র আন্দোলন না, এটা আজকে আমাদের বাংলাদেশের কৃষক, কামার, কুমার সব থেকে আজকে বাংলাদেশের আপামর জনতার যে একটা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, এটা কি আসলে প্রশ্নবিদ্ধ হবে না? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে টুস করে ঢুকে যাবে বাংলাদেশে, এটা আসলে মানে স্বপ্ন অনেক কিছুই দেখা যায়। এটা ওই যে বলছিল না যে পদ্মা সেতু থেকে টুস করে শেখ হাসিনা বলেছিল যে খালেদা জিয়াকে ফেলে দিবে, ডক্টর ইউনূসকে ফেলে দিবে, এগুলা অনেক কিছুই বলছিল। কিন্তু আজকে ঢোকো, আমরা চাই যে আজকে ঢোকো, তোমাকে আজকে টুস করে যখন বাংলাদেশে ঢুকবা তখনই আমরা এই বাংলাদেশের আপামর জনতা তোমাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে বাংলাদেশের যারা
বিজ্ঞ নেতা ছিলেন বাংলাদেশের, যারা এই আপনার 15টি বছর যারা আপনার খুন হয়েছে, গুম হয়েছে, আয়না ঘরের ভিতরে বন্দি ছিল, তাদের বিচার আমরা এই বাংলার জমিনে করব। আপনি টুস করে চলে আসেন। দেখেন, পাগলের সুখ মনে মনে কাগজ কুড়ায় টাকা গুনে। এখন হাসিনা কি বললো না বললো ওইটা নিয়ে চিন্তা না করে এই হাসিনার রেখে যাওয়া যে পয়দা করা যে ছাত্রলীগ, যুবলীগ, এই যে রন্ধ্রে রন্ধ্রে আছে দেশের অভ্যন্তরে যারা আছে তাদের নিয়ে চিন্তা করেন। হাসিনারকে যারা প্রতিষ্ঠিত করবে তাদের নিয়ে চিন্তা করেন, কারণ হাসিনা তো নিজে প্রতিষ্ঠিত হবে না, তাকে যে প্রতিষ্ঠিত করবে তাদের নিয়ে চিন্তা করা আমি মনে করি এখন সর্বোত্তম চিন্তা এই জায়গাটায় দিতে হবে। দেশের ভিতরে কোন জায়গায় এখনো সরকারের পক্ষে কেউ, এই যে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আপনি যে জায়গায় বলেন রাস্তায় প্রচুর জ্যামজট, এখনো ট্রাফিক পুলিশ গুলা কাজ করে না, ঠিক আছে। এই যে গার্মেন্টস আন্দোলন হচ্ছে, এগুলো আমি তো সব চিনি, এর আগেও বলছি আমি আপনাকে। ওই যে একে আদার সাহেব হামিম গ্রুপের মালিক, এগুলো তো আমার চিনা ভাই। আমি গার্মেন্টসে 5 বছর মেনটেন্যান্সে চাকরি করছি ডেবনিয়ার গ্রুপে, আমার বাসা আশুলিয়া। আমি তো জানি কারা কোন গ্রুপ, কোন কোম্পানির মালিক, কারা কি, আমি এগুলো সব জানি। কিন্তু দেখেন, আমার সর্বশেষ একটা কথা বলি, এখানে জামাতের একজন ভাই আছে, আমার এই যে মুন্নিয়াফু আছে, এখানে জামাত বিএনপি এখন নির্বাচনের এই ভেদাভেদ না কইরা আপনারা সবাই এক মঞ্চে এখন এই সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় আর তাকে কিভাবে দাঁড়া করানো যায় সেটা নিয়ে আমাদের বড় চিন্তার বিষয়। ওই হাসিনা কি কইলো, হাসিনার কথা শুনে লাভ নাই। ওই যে দেখেন যার সাথে ফোনে কথা বলছে মনির ভাই, কয় আফা আফা আপনি যে চ্যানেল গুলা রাইখা গেছেন একটাও কাম করে না আফা, কি কামদা? কয় আপনি যে সেনাবাহিনী মানে এই দেন সেনাবাহিনীরে কিভাবে উপস্থাপন করে, কয় আপনার পালিত সেনাবাহিনী আফা আপনার লগে ইয়া করছে। তার মানে সেনাবাহিনীরে কোন পর্যায়ে নিয়ে রাখছে? পালিত সেনাবাহিনী। এটা কিভাবে যে ইয়া করে এখনো যদি দেশের মানুষ আমরা না বুঝি, এই জামাত বিএনপি অমুক পার্টি তমুক পার্টি এগুলা চিন্তা না করে হাসিনারে যারা এইখানে ইয়া করতে চায় তাদের নিয়ে আগে ভাবতে হবে, এই শিকড় গুলা তুইলা ফেলতে হবে, তারপরে চিন্তা করেন হাসিনা পরে হাসিনার কোনো ভ্যালু নাই এখন। ওইগুলা আমরা ওই সকালে ঘুমের থেকে ওইটা ওই যে সোনা বন্ধুর গান শোনায় যেমন দিলে টান লাগে, এখন হাসিনার কথা শুনলো আমরা ওই যে একটু ভালোই লাগে, আমার খারাপ লাগে না।